আজকে আমার বাবাটা খেপে গেছে, সোনা বাবাটা খেপে গেছে এই কারণে ও একটু ঘুরতে যাবে। অনেক দিন ওকে ঘুরতে টুরতে নিয়ে যাওয়া হয়নি, এর জন্য। আমি বলছি তাহলে আমার রান্নাটা তো কমপ্লিট হতে দে, তারপরে তো আমি নিয়ে যাব। বলে ঠিক আছে তুমি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করো, আমাকে তারপরে ঘুরতে নিয়ে চলো। তাই ঘরে ছিল চিংড়ি মাছ দিয়ে একটু ঝাল করলাম, কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। ওকে খাইয়ে টাইয়ে রেডি হয়ে আমরা আবার বেরোলাম ঘুরতে। মানে এমন কোনো জায়গায় যাব না, ওকে একটু বুঝিয়ে বাজিয়ে মানে মার্কেটে নিয়ে যাব। মার্কেট থেকে একটু খাবার টাবার কিনে ওকে আবার বাড়িতে নিয়ে আসলো। তাও অবশেষে আমরা চললাম মার্কেটের উদ্দেশ্যে, কারণ হচ্ছে আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে সব জায়গা ঘুরতে যাওয়ার। তো তারপরে দেখো রাস্তায় এত ট্রাফিক জ্যাম হয়েছে। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ও যা যা পছন্দ করে সেই দোকানটায়। ওকে একটা আইসক্রিম কিনে দিলাম, তারপরে কেক নিয়ে নিলাম। এদিকে আমার বড়মশাই বলছে আমার জন্য কিছু না, আমার জন্য কিছু না, তো তার জন্য আবার একটু সিঙ্গারাও কিনে নিলাম। সিঙ্গারাটা নিয়ে এবার অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার পরে এবার হাতে ছিল আইসক্রিম, সেটা আবার খেতে লাগলো ছেলে। আমি বলছি কি বাবা আমাকেও একটু দাও, তো ও একটু খাচ্ছে আমাকেও একটু দিচ্ছে। এবার রাস্তার সাইডে দেখি কি পেয়ারা, বাড়ি আস্তে পেয়ারা বিক্রি হচ্ছে, তো পেয়ারাগুলো নিয়ে নিলাম। পেয়ারা নেওয়ার পরে এবার রাস্তার সাইডে আবার দেখছি কি গ্যাস বেলুন বিক্রি হচ্ছে। তা বলছে কি মামা আমাকে একটা গ্যাস বেলুন তো কিনে দাও, একটা বেলুন তো কিনে দাও। তা আবার বেলুন একটা কিনে দিলাম। এইবার বেলুনটা নিয়ে যে কী খুশি হয়ে গেল আমার ছেলেটা, তোমার দেখলেই বুঝতে পারবো যে এত খুশি হচ্ছে সে। কি আনন্দ, ওর আনন্দ মোটে আর ধরে না। রাস্তা থেকে সেখান থেকে কিনে দিয়েছি, সেখান থেকে বাড়ি পর্যন্ত খেলছে, আর এখন ওকে খেলাই মোটে শেষই হয় না। সেই বেলুনটা আমার মালার সঙ্গে বেঁধে নিয়ে এসে তারপরে আমার নাচ করছে, ওর ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে পাশে দেখো।